বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 10টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন সমাধান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় কী বলা হয়? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় বলা হয় হলো ইতিহাসবেত্তা। আর ইতিহাস জানেন যিনি তাকে বলা হয় হচ্ছে ঐতিহাসিক। সুতরাং ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, 4টি অপশনের মধ্যে থেকে হচ্ছে ইতিহাসবেত্তা। কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। এখানে হচ্ছে দুর্লোক হচ্ছে ভুল। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দ্বীপ প্লাস লোক, দুর্লোক। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। তুর্কি ভাষার আরও কয়েকটি শব্দ পড়ব আমরা। এগুলো হচ্ছে চাকর, চাকু, তোপ, উজবুক, উর্দি, কুলি, জান, খোকা, বাবুর্চি, বেগম, মুসলেকা, লাশ, সওগাত। আবার পড়ছি, চাকর, চাকু, তোপ, উজবুক, উর্দি, কুলি, জান, খোকা, বাবুর্চি, বেগম, মুসলেকা, লাশ, সওগাত ইত্যাদি হচ্ছে বাবা শব্দটি এগুলো থেকে এসেছে। ইত্যাদি হচ্ছে তুর্কি ভাষা, তুর্কি শব্দ। এগুলো তুর্কি শব্দ, এগুলো হচ্ছে বাংলায় এসেছে। বাবা শব্দটিও তুর্কি শব্দ, বাবা শব্দটিও বাংলায় এসেছে। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটিতে চিনি পাতা কোন কারক? চিনি পাতা হচ্ছে এখানে করণ কারক। করণ শব্দটির অর্থ আমরা জানি। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপকরণকেই করণ কারক বলা হয়ে থাকে। ক্রিয়াকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্নের উত্তরে করণ কারক পাওয়া যায়, যেমন বগুড়ার চিনি পাতা দই। এখানে চিনি পাতা হচ্ছে করণ কারক। ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা সহায়ক বা উপায়, এগুলো হচ্ছে করণ কারক বুঝায়। এতিমখানা কোন সমাস? এতিমখানা হলো তৎপুরুষ সমাস। পূর্বপদের চতুর্থ বিভক্তি কে, জন্য, নিমিত্ত ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে চতুর্থ তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। যেমন এতিমদের জন্য আবাস, এতিমখানা, এটা একটি তৎপুরুষ সমাস। ভানুমতির খেল প্রবচনটি বলতে কি বোঝায়? ভানুমতির খেল বলতে বোঝায় হচ্ছে ভেলকিবাজি। এখানে উত্তর হলো ভেলকিবাজি। প্র অর্থ বিশিষ্ট এবং বাদ অর্থ কথা। অর্থাৎ প্রবাদ প্রবচন অর্থ বিশিষ্ট বা তাৎপর্যপূর্ণ কথা। ভানুমতির খেল বলতে এখানে ভেলকিবাজি বোঝানো হয়েছে, তবে এটি দ্বারা অবিশ্বাস্য ব্যাপারও বোঝানো হয়ে থাকে। পরের প্রশ্নে যাচ্ছি, ছেলেতে নয় যেন ননির পুতুল। এখানে যেন কি? এখানে যেন 4টি অপশনের মধ্যে থেকে হচ্ছে অব্যয়, অপশন ক। একটু ব্যাখ্যায় যাচ্ছি, যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ, তাই হচ্ছে অব্যয়। ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন অব্যয় পদটি ব্যঙ্গ প্রকাশে ব্যবহৃত হয়েছে। যেন অব্যয়টি এছাড়াও উপমা, প্রার্থনা, তুলনা, অনুমান, সতর্কীকরণ ইত্যাদি অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন অব্যয়টি ব্যঙ্গ অর্থ প্রকাশ করতেছে। কোন বানানটি শুদ্ধ?
এখানে স্বায়ত্তশাসন বানান শুদ্ধ। স্বায়ত্তশাসন বানান, এই বানানটি বহুবার এসেছে, দন্তস্বয় বয়াকার অন্তস্থ তয় তয়, স্বায়ত্তশাসন। এই স্বায়ত্তশাসন বানানটি হচ্ছে সঠিক। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? বাংলা ভাষার স্বরবর্ণ হচ্ছে, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি? বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ 39টি। বাংলা ভাষায় মোট বর্ণ হচ্ছে 50টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই পুরো লাইনটা মনে রাখার চেষ্টা করবেন। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি, স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। পুরো লাইনটি মনে রাখার চেষ্টা করবেন। বাগধারা হিসাবে ব্যবহার হয় না কোন শব্দটি? বাগধারা হিসাবে ব্যবহার হয় না চোখের মণি, চোখের বালি, চোখের পর্দা। চোখের পর্দা হচ্ছে লজ্জা, চোখের বালি হচ্ছে চক্ষুশূল এবং চোখের মণি এটি হচ্ছে অত্যন্ত প্রিয় বস্তু। এই তিনটি অর্থ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে, কিন্তু চোখের জল এটি কখনোই বাগধারা হিসাবে ব্যবহার হয় না। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশের থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।